প্রথম আলো এবং ডেইলি স্টার, আপনারা সবাই বললেন হামলা। আমি এটিকে হামলা বলতে চাই না। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে হুমকিতে ফেলানো এবং নিশ্চিহ্ন করে দেওয়ার চরম ঘৃণ্যতম পরিকল্পনা এটি। সাধারণ সম্পাদক এবং প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা দিয়েছেন উঠিয়ে নেন, আর যদি আমরা ধরতে পারি আপনি কে, খবর আছে বলে দিলাম। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন সংবাদ মাধ্যমে, তারা যখন বিভিন্ন পর্যায়ে নির্যাতনের শিকার হন, মারধরের শিকার হন, তাহলে মিডিয়ার স্বাধীনতা কি আছে আমরা সেটি ভালোভাবে বুঝতে পারি। যখন নয়াদিগন্তকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমার দেশকে সিলগালা করে দেওয়া হয়েছিল, সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টার, আপনারা সবাই বললেন হামলা। আমি এটিকে হামলা বলতে চাই না। আমি এটিকে বলতে চাই বাংলাদেশের সংবাদ মাধ্যমকে হুমকিতে ফেলানো এবং নিশ্চিহ্ন করে দেওয়ার চরম ঘৃণ্যতম পরিকল্পনা এটি। এটি কোনো সিভিলাইজড সোসাইটিতে হয় না। স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, আপনাদের সকলকে আমরা ধিক্কার জানাই। আমরা আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আপনাদের প্রতি প্রতিবাদ জানাই। আপনারা শাসক হিসেবে কোনো মানুষ নন, আপনারা সভ্য নন, আপনারা ব্যর্থ হয়েছেন। এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই রাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতাকে যখন যারা যেভাবে ইচ্ছা হয়েছে টুটি চেপে ধরেছিল, সাগর রুনিকে হত্যা করা হয়েছিল, কারণ সাগর রুনির কাছে ইনফরমেশন ছিল। কার ইনফরমেশন? যারা লুটে পুটে দেশকে খেয়েছিল তাদের ইনফরমেশন। কি করলেন? আমার সাগর রুনিকে আপনারা হত্যা করে দিলেন। 65 জন সাংবাদিককে আপনারা হত্যা করলেন গত 17 বছরে। আগামী 17 বছরে কতজন হয় জানি না। এটি কোনো সিভিলাইজড সোসাইটিতে হইতে পারে না। আপনার আমার জীবন কিন্তু যায়নি। বেইমানি করবেন না ওই 1500 মানুষের সাথে। যারা চেষ্টা করছেন ওই 1500 মানুষের জীবনের যেই ত্যাগ সেই ত্যাগকে ভুলণ্ঠিত করবার জন্য, বেইমানি করবেন না। সময় আছে এখনো। এই বাংলায় মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠিত করুন। এই সাংবাদিক সংগঠনের প্রত্যেকটি সদস্য এক একজন দাবানল, ভুলে যাবেন না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাত দিতে আসবেন না, হাত পুড়ে যাবে বলে দিলাম। টিকে থাকবেন না। ভালো হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা দিয়েছেন উঠিয়ে নেন, আর যদি আমরা ধরতে পারি আপনি কে, খবর আছে বলে দিলাম। কারণ সংবাদপত্রের স্বাধীনতায় আগামী দিনে যে বাধা হয়ে দাঁড়াবে বলে দিলাম, তার খবর আছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আগামী দিনে এই কাজটুকু করবে।